আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি ঊর্ধ্বগমন করে চন্দ্রে গেলেন। চন্দ্রে গিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে নীল আর্মস্ট্রং তিনি বলতেছেন, আমি দেখলাম চন্দ্রে একটা যেন দাগ রয়েছে, চন্দ্রে যেন একটা কাটা চিহ্ন রয়েছে, চন্দ্রে যেন একটা কেন এমন করে স্কেচ পড়ে আছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নীল আর্মস্ট্রং বলে, চন্দ্রে এমন দাগ কি করে এলো, চন্দ্রে এমন দাগ কি করে হলো? এ নাসার বৈজ্ঞানিক আমেরিকা থেকে চন্দ্রে গিয়ে গবেষণা শুরু করলেন। তিনি বলতেছেন, আমি এমন করে গবেষণা করতে করতে একদিন এক সময়তে আমার কানে যেন আওয়াজ ভেসে আসলো, বলুন চন্দ্রে কোনো মানুষ আছে নাকি? মানুষ আছে? চন্দ্রে কোনো মানুষ নাই, চন্দ্রে কোনো জিন নাই, চন্দ্রে কোনো এমন করে কোনো জীবের বসবাস নাই। যেখানে জীবের বসবাস নয় ওখানে জীবের আওয়াজ পাওয়া যাবে নাকি? ওখানে জীবের আওয়াজ পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার সৃষ্টি একটা ফারিস্তা। আমার আল্লাহ তাআলার সৃষ্টি ফারিস্তা সর্ব জায়গাতে মওজুদ রয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং বললেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি ঘুরতে ঘুরতে রিসার্চ করতে করতে দুটো কথা যেন আমার কানে ভেসে আসলো। আমার কানে দুটো আওয়াজ ভেসে আসলো। আমি অবাক হলাম, আমি চিন্তিত হলাম, আমি বড় চিন্তিত হলাম। এ আওয়াজ এলো কোথায় থেকে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আপনার নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযান করার পর যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে তিনার মনে কৌতূহল জাগলো, বিষয়টা জানতে হবে। কারণ তিনি তো বৈজ্ঞানিক, তিনি তো একজন বিজ্ঞানী। মন বলল জানতে হবে। তিনি এক সময় পাড়ি দিলেন মিশর দেশে, পাড়ি দিলেন। এখন মিশর দেশে চলতে শুরু করলেন। মিশরে যাবার পরে তিনি একটা গাড়িতে চলতেছিলেন, ড্রাইভার ড্রাইভিং করতেছিল মিশরের মাটিতে। আমার আল্লাহ তাআলার বান্দা, সারা দুনিয়ার মাটিতে আমার আল্লাহ পাকের ধ্বনি হয় কিনা? 24 ঘন্টা আল্লাহ পাকের নাম, আল্লাহর ধ্বনি হয় আজান। 24 ঘন্টা হয়। কারণ পৃথিবীতে কোথাও দিন হচ্ছে তো কোথাও রাত্রি হচ্ছে। এখন আমাদের এখানে রাত্রি কত হবে? 12টা নাকি? যদি এখন 12টা হয়, তাহলে আমেরিকাতে রাত্রি 12টা নয়, দেখুন আপনি ওখানে দিন 10টা হবে। বুঝলেন কি না? পৃথিবীর বুকে এক একটা দেশে এক একটা সময়। আর সারা পৃথিবীতে আল্লাহর বান্দা মুসলমান আছে। সারা পৃথিবীতে আল্লাহ পাকের নবীর নামের ধ্বনি সারা পৃথিবীতে সর্বদাই চলছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং আওয়াজ শুনলেন কি? তিনি শুনলেন রাস্তায় যেতে যেতে কোন এক মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান হয় না? যেমন আওয়াজটা শুনলেন, তিনি ড্রাইভারকে বলছেন, স্টপ, দাঁড়িয়ে যান, স্থির হয়ে যান। ড্রাইভার বলল, স্যার আপনি দাঁড়াতে বলছেন কেন? বলে একটু দাঁড়াও। যখন ড্রাইভার দাঁড়ালো, ড্রাইভার ছিল মুসলিম মিশরের। ওই বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলছেন যে এই শব্দটা ভেসে আসে, এটা কিসের? আওয়াজটা কিসের? কারণ তো উনি অমুসলমান, জানেন না। তখন ড্রাইভার বলছেন, স্যার আপনি জানেন না? বলে না। বলে স্যার এটা হলো ইসলাম ধর্মের মহামূল্যবান বাণী। ইসলাম ধর্মের ইবাদত যার নাম হলো সালাত। এই সালাত নামাজের জন্য মানুষকে আহ্বান করা হয় এই আওয়াজটা দিয়ে। বলে এই আওয়াজে কি বলা হয় একটু আমায় বোঝাও। ড্রাইভার বলল, স্যার এই আওয়াজখানাতে দুটো কথা রয়েছে। বলে একটা কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় কথা হলো এটা, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত দূত।
আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রেরিত দূত রাসূল আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা নীল আর্মস্ট্রং বললেন, ও ড্রাইভার, তুমি কি আমাকে এমন করে কোনো ভালো মুফতির কাছে নিয়ে যেতে পারো, ভালো আলেমের কাছে নিয়ে যেতে পারো, যার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই, যার সঙ্গে ডিসকাস করতে চাই, যার সঙ্গে ডিবেট করতে চাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মিশরের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। যেমন ব্যক্তি তেমন তার সঙ্গে জোড়া দরকার রয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা তিনি আপনার আলোচনা শুরু করলেন। আলোচনা করতে করতে মিস্টার এমন করে পৃথিবীর জমিনের বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তিনি বললেন, ও আল্লাহর বান্দারে, ও মিশরের গ্র্যান্ড মুফতি, আমি মিশরের গ্র্যান্ড মুফতি তোমাকে জানাতে চাই, আমি যখন চন্দ্র অভিযান করেছিলাম, চন্দ্র ভ্রমণ করেছিলাম, আমি চন্দ্রে গিয়ে এই দুটো শব্দ শুনেছিলাম, যেখানে জনশূন্য, যেখানে কোনো মানুষ নেই, কোনো জীব নেই, ওইখানে আল্লাহ পাকের নাম শুনেছি, আমার নবী পাকের নাম শুনেছি, এবং চন্দ্রে আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, চন্দ্রে একটা দাগ পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এমন করে নীল আর্মস্ট্রং জানতে চাইলেন, হুজুর ওই চন্দ্রের দাগ কিসের একটু বলতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ও নীল আর্মস্ট্রং শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন এসেছিলেন মক্কাতুল মুকাররমাতে, বেঈমান কাফেররা আমার নবীর পরীক্ষা নিয়েছিল নানান ভাবে। আমার নবীকে বলেছিল, আমার রাসূলকে আবু জেহেল নামক একজন ব্যক্তি বলেছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি নবী, তার প্রমাণ দিতে হবে, তুমি নবী, তার ডকুমেন্টস তোমায় দিতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, আবু জেহেল বলো কোন ডকুমেন্টস নিতে যাও। আবু জেহেল বড় জ্ঞানী ছিল। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আসমানের চাঁদ দুই টুকরো করতে হবে। আবু জেহেল ভালো করে জানতো পৃথিবীতে জাদু চলে, কিন্তু আসমানের উপরে জাদু চলে না। আমার আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনাকে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ তে তো রাসূলুল্লাহ বলবে না, সে তো নবীউল্লাহ বলবে না, কারণ যদি নবীউল্লাহ বলে দেয়, রাসূলুল্লাহ বলে দেয়, তাহলে তো সে তো মেনে নিল, কিন্তু না না, সে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নবী হয়ে থাকেন, আকাশের চন্দ্রকে যদি দুই টুকরো করতে পারেন, তবে আবু জেহেল আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে পারি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি বললেন, ওগো আবু জেহেল শোনো, উদবা সাইবা শোনো, আমি আকাশের চন্দ্র যদি দুই টুকরো করি, তবে তুমি কালেমা পড়ে মুসলমান হবে। তিনি বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। ও মুসলমান শোনো, আমার নবী পাক সাহেবে দোজা তিনি বললেন, শাক্কাল কামার, আঙুলের ইশারা করে, শাহাদাতের উংলির ইশারা করে সাফা পর্বতে দাঁড়িয়ে আমার নবী বলেছিলেন, শাক্কাল কামার, একবার যেমনই বলা শাক্কাল কামার, চন্দ্র দুই টুকরে বিভক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুই টুকরে বিভক্ত হয়ে গিয়ে এক টুকরো পাহাড়ের গায়ে লেগে গিয়েছিল, আর এক টুকরো আরেক দিকে ঝুলতেছিল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার নবীজি এমন করে আসমানের চাঁদকে দুই টুকরো করে দেখিয়েছিলেন। আবু জেহেল তখন বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, পৃথিবীতে তুমি জাদু চালাতে, আমার জানা ছিল না তুমি আকাশেও জাদু চালাতে পারো। এমন করে তে কালেমা পড়েনি প্রত্যাখ্যান করেছিল। ওই টাইমে ভারতের মাটিতে একজন বাদশা ছিলেন, একজন রাজা ছিলেন, তিনি আপনার অন্য কোন ধর্মের কোন মানুষ ছিল না, তিনি ছিলেন সনাতন ধর্মের মানুষ। তিনি এই ভারতবর্ষের রাজা ছিলেন। ভারতের মাটিতে রাজা তখন আপনার বসেছিলেন তার সিংহাসনে। এখনকার মতো তখনকার রাজা ছিল না। তখনকার রাজারা গ্রামে গঞ্জে একা একা ঘুরে বেড়াতো, কিন্তু এখনকার রাজারা গ্রামে গঞ্জে আসা তাদের ক্ষমতা নাই, তাদের সঙ্গে হাজার হাজার মিলিটারি চাই।
বলে কারণটা কি? বলে তখনকার রাজারা তারা ছিল সৎ প্রকৃতির মানুষ, তারা মানুষের ভালো চাইতো। আর এখনকার রাজারা জনতাকে মেরে তারা নিজে ভোগ করতে চায়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা, এই ভারতের মাটিতে তখন একজন রাজা ছিলেন, ওই রাজার নাম হলো রাজা ভোজ। আমার আল্লাহ তাআলার বান্দা, তিনি তখন ফাঁকা ময়দানে খোলা আকাশের নিচে সিংহাসনে বসেছিলেন। হঠকারিতা আসমানের দিকে তাকায়া দেখেন আকাশের চন্দ্রটা যেন দুই টুকরে বিভক্ত হয়ে গেছে। রাজা ভোজ চিন্তিত হলো, রাজা ভোজ বড় আপনার কম্পিত হলো। রাজা ভোজ মনে মনে চিন্তা করলো, হাইরে আকাশের চাঁদ তো কোনোদিন দুই টুকরো হয় না, আকাশের চাঁদ তো ফাটে না। যখন আকাশের চাঁদ ফেটে গেছে, আকাশের চাঁদ যখন কেটে গেছে, আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইরকম মনের মধ্যে ভয় ঢুকে গেল। রাজা ভোজ ভারতের মাটিতে, ভারতের রাজা, তিনি তার সময়কালে বড় বড় জ্যোতিষীদের ডাকলেন, বড় বড় জ্ঞানী গুণীদের ডাকলেন, বুদ্ধিজীবীদের ডাকলেন, সায়েন্টিস্টদেরকে ডাকলেন, এমন করে রিসার্চকারককে ডাকলেন, বড় বড় পাদ্রী তাদেরকে হাজির করলেন। আমার আল্লাহ পাকের বান্দা রাজা ভোজ বললেন, ও পাদ্রীরা বলো, ও জ্ঞানীরা বলো, আকাশের চন্দ্র সম্পর্কে একটু তোমরা কে তথ্য দিতে পারো? আমার আল্লাহর বান্দারা যারা জ্ঞানী গুণী ছিলেন, যারা এমন করে তাওরীত পড়া জানতেন, যারা ইনজিল পড়া জানতেন, যারা জবুর পড়া জানতেন, তারা বললেন, রাজা ভোজ, চিন্তা করার বিষয় নয়, ঘাবড়ানোর বিষয় নয়, আমরা কিতাবে পেয়ে গেছি, কিতাবে লেখা আছে বলির কলকি অবতার, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পিতার নাম হবে বিষ্ণুদশা, যার মায়ের নাম হবে সুমতি, যিনি আপনার সম্বুল শহরে পৃথিবীর জমিনে আসবে। এমন করে তিনি বললেন যে এমন করে লেখা আছে, চতুর্বেদে বলা আছে, সম্বলে বিষ্ণু যশাসে গৃহ পাত্রা ভাবা মহা সমুতং বিষ্ণু যশা করভ মাধব বশ্যম। যারা বলেন সুবহানাল্লাহ। রাত্রি অনেক হয়েছে আর অনেক বক্তার বক্তৃতা শুনেছেন, ছেড়ে দেব না? অনেক রাত্রি হয়ে গেছে তো, আর অনেক ওয়াজ শুনে নিয়েছেন, বলবো? আল্লাহ, আপনারা বয়স্ক মানুষ, বাপজি আমার, সকালবেলায় চাতন পাবেন না, ঘুম ভাঙবে না, আল্লাহ চাতন করে দেবে। সুবহানাল্লাহ। তো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, পুরো বলুন ইয়া হাবিবাল্লাহ। এ মুস্তাফা, আমার নবী পাক সাহেবে তুজার কথা এমন করে আমার আল্লাহ তাআলা সব ধর্মগ্রন্থে আমার আল্লাহ তাআলার বান্দারা লিখে রেখেছে। এখন ভারতবর্ষের রাজা তেনার সম্মুখে বলল, ও রাজা ভোজ, ওগো আমাদের ভারতের রাজা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তাওরীত কিতাব পড়ে আমরা পেয়ে গেলাম, ইনজিল কিতাবে লেখা আছে কলির কলকি অবতার যিনি হবে, সম্বুল শহরে তিনি আসবেন। সম্বুল হলো, সম্বুল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় অর্থটা হয় শান্তিপূর্ণ শহর। তিনি শান্তিপূর্ণ শহরে আসবে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর বুকে শান্তিপূর্ণ শহর কোনটা হবে? দিল্লি কি শান্তিপূর্ণ শহর? মুম্বাই কি শান্তিপূর্ণ শহর? চেন্নাই কি শান্তিপূর্ণ শহর? ব্রিটেন কি শান্তিপূর্ণ শহর? আমেরিকা কি শান্তিপূর্ণ শহর? এমন করে লন্ডন কি শান্তিপূর্ণ শহর? এমন করে দুবাই কি শান্তিপূর্ণ শহর? এমন করে মালয়েশিয়া কি শান্তিপূর্ণ শহর? এমন করে রাশিয়া কি শান্তিপূর্ণ শহর? এমন করে চীন কি শান্তিপূর্ণ শহর? এমন করে আফ্রিকা কি শান্তিপূর্ণ শহর? এমন করে পৃথিবীতে কোন শহরটা শান্তিপূর্ণ? আমার নবী বললেন, দুনিয়ার অন্য কোন শহরকে শান্তিপূর্ণ বলি না, আমি নবী বললাম মক্কাতুল মুকাররমা, এটা হলো শান্তিপূর্ণ শহর। আমার আল্লাহ তাআলা তিনার বান্দারা বলল, ও দুনিয়ার বুকের মানুষ, কান খুলে শোনো। রাজা ভোজ বলল, রাজা ভোজের উত্তরে তারা বলেছিল, ওগো আমাদের রাজা মশাই, ইনি আপনার শান্তিপূর্ণ শহর মক্কা নগরে আবির্ভূত হবে। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে কৃতদাস। সংস্কৃত ভাষা, বিষ্ণু যশা মানে ভগবানের কৃতদাস। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হয়
আল্লাহ পাকের কৃতদাস। আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের কৃতদাস। তিনি বললেন, ও আমাদের রাজা ভোজ, মায়ের নামটা হবে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আর আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ সুন্দর। ও মুসলমানেরা, যার হৃদয় স্বচ্ছ সুন্দর কমল, এই সুন্দর সুন্দর স্বচ্ছ কমল হৃদয় ওয়ালি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভ হতে মক্কাতুল মুকাররমাতে আসবে। উনি আপনার যখন পৃথিবীর জমিনে নবুয়াত প্রকাশ করবে, ওই মক্কাবাসীরা, তাদের এলাকার মানুষেরা ওই নবীকে প্রশ্ন করবে, ওই নবীকে বলবে, আকাশের চন্দ্র যদি দুই টুকরো করে দিতে পারো, আকাশের চন্দ্র যদি ভাগ করে দিতে পারো, আমরা তোমার কালেমা পড়ে নেব, আমরা মুসলমান হয়ে যাব। ওগো আমাদের রাজা ভোজ, এমন করে কিতাবে লেখা আছে, তখন আমাদের ওই প্রফেট, যিনি কলির কলকি অবতার হবে, তিনি আকাশের চন্দ্রের দিকে তাকায়া আকাশের চন্দ্রকে হুকুম দেবে, আর আকাশের চন্দ্র দুই টুকরে ভাগ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার বান্দা, এই ভারতবর্ষের রাজা, তিনি আপনার কথা যখন শুনলেন, তিনি বললেন, ওগো আমার মনীষীরা, ওগো জ্যোতিষীবিদেরা, ওগো জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, শোনো, আমি আর ভারতে থাকতে চাই না, আর ভারতের মাটিতে স্থির থাকতে পারি না। যেই নবী পাকের কথা, যেই রাসূলের কথা এমন করে তৌরাতে লেখা, যেই নবীর কথা এমন করে জবুরে লেখা, যেই নবীর কথা এমন করে মহাভারতে বর্ণিত, যেই নবীর কথা এমন করে কলকি পুরাণে, যেই নবীর কথা এমন করে ঋগ্বেদে, যেই নবীর কথা এমন করে সামবেদে, যেই নবীর কথা এমন করে যজুর্বেদে, যেই নবীর কথা এমন করে ত্রিপিটকে, যেই নবীর কথা এমন করে জান্নাবাস্তাতে, যেই নবীর কথা আমার নবী আসার পূর্বে শত শত কিতাবে বর্ণিত আছে, ওই মানুষটা সাধারণ মানুষ হবে না, ওই মানুষটা মহামানব হবে। ওই মহামানবের চরণ তলে আমি রাজা ভোজ নিজের জীবনটা দিয়ে দিতে চাই। ও মুসলমানেরা, এই ভারতের মাটি থেকে রাজা ভোজ নিজের মসনদ ছেড়ে দিয়ে, নিজের রাজত্ব ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে তিনি আরবের দিকে গমন করেছিলেন। এ মুসলমানেরা, আমার নবী পাকের নাম, যে নবী পাক সাহেবে দোজা, তিনার সময়কালে এই ভারতের মাটিতে তিনি ইসলাম ধর্ম আমার নবীকে না দেখেই করেছিলেন, আমার রাসূলকে না দেখে ইসলামের উপরে বিশ্বাস নিয়ে এসেছিলেন। আমার আল্লাহ পাকের বান্দা এমন করে আপনার নীল আর মিষ্টং, তিনি বললেন, আমি গিয়ে দেখলাম এমন করে দুই টুকরে বিভক্ত হওয়ার একটা দাগ দেখেছি। আল্লাহর বান্দারা, জ্ঞান মুক্তি তারা বলল, ও নীল আর মিষ্টং শোনো, আমার আল্লাহর নবী পাক আবু জেহেলের কথা মোতাবেক তিনি দুই টুকরো করে দিয়েছিলেন, এখনো সেই চন্দ্র তার সাক্ষী বহন করে রয়েছে। আমার আল্লাহ তাআলার বান্দা নীল আর মিষ্টং বললেন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, অমুসলমান হয়ে বাঁচতে চাই না, তাড়াতাড়ি করে পড়িয়ে দাও পবিত্র কালেমা তাইয়্যিবা, পড়িয়ে দাও। আমার আল্লাহর বান্দা তিনাকে কালেমা তাইয়্যিবা পড়িয়ে দেওয়া হলো। আপনারা আমরা সকলে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, তিনি মাঝে যা দেখে নীল আর মিষ্টং পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু নীল আর মিষ্টং হবে কেন, চলুন যাই ভারতের একটা খবর শোনাই। এই ভারতের মাটিতে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যের একজন মহিলা, যিনি নভোচারী, যিনি দ্বিতীয়বার আপনার চন্দ্র ভ্রমণ করতে গিয়েছেন, যিনার নাম আপনার সুনিতা উইলিয়াম। এই সুনিতা উইলিয়াম আপনার রিসেন্ট আপনার কয়েক মাস হলো তিনি চন্দ্র ভ্রমণ করতে গিয়ে এখনো পৃথিবীর জমিনে আসেনি। নাসার বৈজ্ঞানিকরা পাগল হয়ে আছে, এখন তাদের চক্রান্ত কিনা আল্লাহ ভালো জানে। এই আপনার সুনিতা উইলিয়াম, যিনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, পাঞ্জাবের মাটিতে জন্ম নিয়েছিলেন, এই সুনিতা উইলিয়াম
উইলিয়াম প্রথম নাসা বৈজ্ঞানিকের মাধ্যমে যখন চন্দ্র অভিযান করেছিলেন, নাসার বৈজ্ঞানিকের মাধ্যমে যখন চন্দ্র অভিযান করেছিলেন, সুনিতা উইলিয়াম বলল, আমি যখন আসমানের বুকে চলে গেলাম, আসমান থেকে নিজের দিকে তাকালাম, পৃথিবীর দিকে দেখলাম, সারা পৃথিবীতে কিছু দেখা যায় না, শুধু মনে হচ্ছে ফাঁকা আর ফাঁকা, সারা পৃথিবী যেন জলময়। ও চাঁদে যেতে হবে না, আপনি প্লেন থেকে। আমি রিসেন্ট প্রোগ্রামে গিয়েছিলাম ত্রিপুরা, আসাম, প্লেনে গিয়েছিলাম, তারা প্লেনের টিকিট করে পাঠিয়েছিল। তা আমি বলেছিলাম, যখন টিকিটে আপনার বোর্ডিং হয়, আমি বলেছিলাম যেনারা বোর্ডিং করছিলেন, আমি বলেছিলাম প্লিজ স্যার উইন্ডো, আমি বলেছিলাম স্যার একটু আমার জানালার দিকে একটু আমার ব্যবস্থা করে দেবেন। তো জানালার দিকে যখন দিয়েছিলেন, তখন আমি দেখলাম আসমানের উপরে যখন প্লেন উঠলো, উপরে যখন নিচের দিকে আমি দেখছিলাম, সারা পৃথিবীর কিছুই দেখা যাচ্ছিল না, শুধুই মেঘ আর মেঘ আর মেঘ, মেঘের উপরে প্লেন। আর প্লেন থেকে যদি পৃথিবীকে শুধু মেঘ দেখা যায়, যদি জল মনে হয়, তাহলে আসমান থেকে কি মনে হবে জোরে বলুন? চন্দ্র থেকে কি মনে হবে? চন্দ্র থেকে দেখা যাবে? কখনো দেখা যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি সুনিতা উইলিয়াম পৃথিবীর জমিনে প্রমাণ করে দিলেন। তিনি বললেন, আমি চন্দ্রে গিয়ে পৃথিবীর জমিনে তাকালাম, কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু দেখতে পাই নাই, তবে আমি চন্দ্রের উপর থেকে আমি দুটো আলা দেখেছিলাম। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ? এ মা খালাপ শুনেছেন রাত্রিবেলা, ওগো আমার বাবাজি, আমার আল্লাহ রব্বে কায়নাতের বান্দি সুনিতা উইলিয়াম তিনি বলতেছেন, আমি চাঁদ থেকে পৃথিবীর দিকে যখন তাকালাম, আমি দেখলাম দুটো আলা দেখা যায়, একটা মক্কাতুল মুকাররমা থেকে একটা যেন জ্যোতি বেরিয়ে আসে, রশ্মি বেরিয়ে আসে, সেটা অন্য কোনো জায়গা না, অন্য কোনো ঘর না, আমার রব্বে কায়নাতের শ্রেষ্ঠ ঘর, যার নাম হলো কাবা বাইতুল্লাহ। এই কাবা শরীফ থেকে যে আলাটা বিকরিত হচ্ছিল, যে আলাটা ছড়াচ্ছিল, যে আলাটা জ্যোৎস্নাটা বেরোচ্ছিল, সুনিতা উইলিয়াম বললেন, লক্ষ লক্ষ মাইল দূর থেকে চন্দ্র থেকে আমি কাবাতে আলা দেখলাম। দ্বিতীয় যেটা আলা দেখেছিলাম, দ্বিতীয় আলাটা পৃথিবীর অন্য কোন আলো ছিল না, লাইট ছিল না, ওটা হলো মদিনাতুল মানওয়ারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের আরাম করার জায়গা, যার নাম হলো রওজাতুল মুবারক। এই আমার নবী পাকের রওজা, এই রওজা পাক থেকে যেন একটা আলো ছড়াচ্ছিল। ওই আলোটা সুনিতা উইলিয়াম বললেন, আমি ওই আসমানের উপর থেকে এমন করে চন্দ্র থেকে নবী পাকের রওজাতে আলো দেখেছিলাম। আমার মন বলেছিল, সারা পৃথিবী অন্ধকারে দেখা যায়, দুটো জায়গা থেকে আলো কেন বেরোয়? আমি পৃথিবীর জমিনে আসার পরে রিসার্চ শুরু করলাম, গবেষণা করে দেখলাম, একটা হলো মক্কাতুল মুকাররমার কাবা, যেটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ ঘর, যে কাবার মূল্য আমার আল্লাহ এত দিয়েছে, পৃথিবীর জমিনের মুসলমান যদি একটা নেকি করে নেয়, আমার নবী বললেন, কাবাতে এক রাকাত নামাজ যদি পড়ে নেয়, একটা যদি নেকি করে নেয়, সারা পৃথিবীর অন্য কোথাও এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের নেকি পাবে, কিন্তু কাবাতে যদি এক রাকাত নামাজ পড়ে নেয়, আমার আল্লাহ তাআলা 1 লাখ রাকাতের সওয়াব দেবে। আমার আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি দেবে। আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলে গিয়েছেন, ওই কাবা শরীফের বুকে থেকে আপনার আলো দেখে সুনিতা উইলিয়াম বলল, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি অমুসলমান হয়ে বাঁচতে চাই না। আমার নবী পাকের উপরে কালেমা পড়ে তিনি মুসলিমা হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি সুনিতা উইলিয়াম মুসলমান হয়ে দ্বিতীয়বার আবার চন্দ্র অভিযান করেছেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ हरदम जबाम सने कानू
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। मुआज्जज मोहतरम 12টার পর ভালো করে ধর, বুঝলেন কেন? 12টা বেজে গেলে মানুষেরও 12 বেজে যায়। আপনারা জোশে হুঁশ হারিয়ে বলছেন হুজুর বলেন, কিন্তু চোখ বলছে না আর সহ্য হচ্ছে না, বুঝলেন কিনা? আমার মা বোন ভাই বাবজি, ইনশাআল্লাহ আমি অল্প সময় আলোচনা করি, শেষ করে দেব, কারণ রাত্রি গভীর থেকে গভীর হয়েছে। 12টার পর ভালো করে ধর, না থাকলে ধরবে কাকে নাকি? হ্যাঁ, মজবুত করে ধরবে কাকে? আমার এই রকম গভীর রাত যখন আসে তখন মনে পড়ে যায়, আর আপনাদের দোয়ার বরকতে কি যে হয়, প্রায় জালসাগুলো গভীর রাত্রিতেই ভাগ্যে নসিবে পড়ে, বুঝলেন কিনা? আজকে আসলাম দিনাজপুর থেকে, সেই গভীর রাত্রিতে প্রোগ্রাম শেষ করে ওদেশের মানুষগুলো খুব ভালো, তারা কমিটি খুবই ভালো ছিল। মুআজ্জাজ নামার সঙ্গে সঙ্গে ভেনো গাড়িতে করে, হোন্ডাই ভ্যানোতে করে আপনার প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে শিলিগুড়ি মুড়ে এসে ভলভো গাড়ি ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, যদি না ধরতে পারতাম তাহলে আজ দুটো প্রোগ্রাম করতে পারতাম না। সুবহানাল্লাহ। তো যাই হোক মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কথা যখন গভীর রাত্রে বলি, নবীর কথা যখন বলি, তখন মনটা একটু খারাপ হয়, কারণ মাহফিলের দিকে তাকিয়ে আপনারা যারা আছেন একটি উঠেননি ঠিক আছে, কিন্তু আমার আসার আগেই অনেক মানুষ উঠে গেছেন। কেন? রাত্রি অনেক হয়েছে। তখন আমার মনে পড়ে যায় সেই বিদ্রোহী কবি কাজী নজরুলের কথাটা। বিদ্রোহী কবি কাজী নজরুল কি বলেছিলেন জানেন? আমাদের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন নাকি, তিনি বলেছিলেন যখন এই মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা যখন পরস্ত বরণ করেছিলেন ক্লাইভের কাছে, তখন তিনি দুঃখ ভরা বক্ষ নিয়ে কলম চালিয়েছিলেন আর বলেছিলেন, দুর্গম গিরি কান্তর মরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ছিড়িয়েছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তোফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পা। তিনি বলেছিলেন, দুঃখ করে বলেছিলেন। কি বোঝাতে চেয়েছিলেন ব্যাখ্যা দিতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। তিনি বলতে চেয়েছিলেন, তরি বলতে বুঝাতে চেয়েছিলেন মুর্শিদাবাদের মসনদ। তরি মানে নৌকা, কাস্তি। তিনি বোঝাতে চাইছিলেন যে মুর্শিদাবাদের মসনদ এখন এদিকে ওদিকে দোলাদলি খেলছে। কে কান্ডারি আছো? কান্ডারি আমরা জানি, কান্ডারি মানে কি? মাঝি, যে হাল ধরে সোজা করে চালায়। তিনি বলতে চেয়েছিলেন কে কান্ডারি আছো, মানে কে নবাবের মতো নেতা আছো যে মুর্শিদাবাদের মসনদকে বাঁচাবে, ধরবে? দুঃখ করে বলেছিলেন। তো আমিও গভীর রাত্রে বলি যে কে আছো? আল্লাহর বান্দা মাহফিলটাকে সাজিয়ে রাখবে, মজবুত করে ধরবে। মুআজ্জাজ মোহতারাম, এই গভীর রাত্রিতে আমার নবী বলেছেন, গভীর রাত্রির ইবাদত গুলো আমার আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মোহতারাম, তো যাই হোক অনেক রাত্রি হয়েছে, আমি আর বেশি বলবো না, কিছুক্ষণ বলবো, যদিও বা আপনাদের জোশ আছে, কিন্তু এই জোশ দেখলে অনেকের আবার হোশ হারিয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর নামে একবার ধ্বনি দেন তো, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। মুআজ্জাজ মোহতারাম সজাগ থাকেন। মুআজ্জাজ আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, তিনার আলোচনা শেষ নেই, তবে আপনারা যাবেন না, শেষ দোয়া করে যাবেন। যাচ্ছেন না ঠিক আছে, কিন্তু যাবেনও না, শেষ দোয়া করে যাবেন। আর আপনাদের খিদমাতে আমি মাত্র 25 খানা কিতাব নিয়ে এসেছি। যার ভাগ্যে হবে তিনি পাবেন, যার ভাগ্যে হবে না সে পাবেন না। যদি পারেন
এই কিতাবটা নিয়ে বাড়ি যাবেন। বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য করে কিতাবটা লিখেছি। কিতাবে কি কথা আছে সেগুলো আমি পরে বলছি। মুআজ্জাজ আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন, নবী বলছেন সবচাইতে দামি হচ্ছে তার নাম ঈমান। তাই কি না? একটা গাছের সবচাইতে দামি কোন জিনিসটা বলুন তো? একটা গাছের, একটা বৃক্ষের সবচাইতে দামি কোন অংশটা? হ্যাঁ, রাইট, যেটাকে আমরা মূল বলি। আপনার ভাষায় শিকড় বললেন, কেউ মূল জড় বলে। এই গাছের মূল জড় যদি না থাকে, নষ্ট হয়ে যায়, অসুখ ধরে যায়, যত বড়ই বৃক্ষ হোক আস্তে আস্তে শুকিয়ে যাবে। যাবে কিনা? মানুষের সব চাইতে মূল, তার নাম হচ্ছে ঈমান। ঈমান যদি মজবুত না থাকে তাহলে আপনি যাই করুন একটি তো কাজ হবে না। তো ঈমান মজবুত করার জন্য আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি কিতাবু, তার নাম সলাতে মোহাম্মদী ফাইজানে তহসিলি। যাদের ইচ্ছা তেনারা নেবেন, মাত্র 50 টাকা দাম। আমার ছাত্র আপনাদের কাছে যাবে, আপনারা নেবেন, কেউ উঠবেন না। আর বক্তব্য শুনুন। বলবো না ছেড়বো? বলবো। ওরে আল্লাহ, আমি চাচ্ছি যে একজন বলুক, বলেন না। সব সকাল করে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, যে নবীর কথা যুগে যুগে মনীষীরা বলেছে, যুগে যুগে আমার নবীজির আলোচনা করেছে। আমার নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহান করে পাঠিয়েছে, ইজ্জত বাড়িয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন পবিত্র কালাম কোরআনে পাক 30 পারার ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন আয়ে হাবিব আপকা জিকির সবসে আলা কিয়া। আল্লাহ বলছেন ওগো আমার নবী, আপনার সম্মানকে আমি সর্ব ঊর্ধ্বে করেছি। জোরে বলুন। আমার আলা হযরত বলছেন, আমার আলা হযরত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ऊंचा से ऊंचा आला से औला आला से उबाला हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছে। এ কথা আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহর কথা মুসলমান মানবে, মুসলমান তো না মানতেও পারে। আমি বলবো আল্লাহর কালাম কোরআন তোমায় মানতে হবে না, আমার নবীর কথা শুনতে হবে না। আমি বলবো তোমার ধর্মগ্রন্থ, তোমার ধর্মগ্রন্থটা মানো, তোমার ধর্মগ্রন্থটা মানো, তোমার ধর্মগ্রন্থটা পড়ো, তোমার ধর্মগ্রন্থের রিসার্চ করা শেখো, তোমার ধর্মগ্রন্থের মানে মতলব বোঝার চেষ্টা করো। ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ বললে ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনো সংস্কৃত ভাষায় বললেন ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনো তিনি বলতেছেন আমার আল্লাহ তাআলা শেষ সময়তে শেষ পারফেক্ট করে একজন ব্যক্তিকে পাঠাবে যিনি আপনার সম্মানের অধিকারী হবেন, যিনি সম্মানের অধিকারী হবেন, যার সম্মানের উপরে কারো সম্মান হবে না, যার বিদ্যার উপরে কারো বিদ্যা হবে না, যার লেখাপড়ার উপরে কারো লেখাপড়া হবে না। এই নবীকে, এই আপনার কানা মুসলমান, আপনার কানা দাজ্জালের মতো কানা কিছু উল্লু আমার নবীকে চিনতে পারে না। এরা নবীকে বলে নবী তো মূর্খ ছিল। ও মুসলমান, আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনি আমাকে যে ফলো করবেন না, আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার ব্রেনকে বলুন। আমার আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে কত জ্ঞানী বানিয়েছি। ওগো মুসলমান, আপনাদের বলি একটা কথা আগে জানতে চাই, বলুন আসমান ও জমিন ছাড়া কোনো কিছু আছে নাকি? সপ্ত আসমান সপ্ত জমিন ছাড়া কিছু আছে? নাই।
আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পবিত্র কালাম কোরআনে হাকিমে বললেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত দয়াল দাতা আপনাকে শিখিয়ে দিলাম পবিত্র কালাম কোরআনে পাক শিখিয়ে দিলাম। আপনি বলবেন মাওলানা কোরআন শিখলো মানে নবী সব শিখে নিল নাকি? কোরআন শিখলো মানে নবী সব জেনে নিল নাকি? বলে কোরআনে আসমানের কথা আছে, কোরআনে দ্বিতীয় আসমানের কথা, কোরআনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের কথা আছে, কোরআনে কি নক্ষত্রের কথা আছে, কোরআনে কি ইউরেনাসের কথা আছে, কোরআনে কি নেপচুনের কথা আছে, কোরআনে কি প্লুটোর কথা আছে, কোরআনে কি ভলক্যান্ডের কথা আছে, কোরআনে কি গ্যালাক্সির কথা আছে, কোরআনে কি মহা সমুদ্রের কথা আছে, কোরআনে কি আটলান্টিক মহাসাগরের কথা আছে, কোরআনে কি প্রশান্ত মহাসাগরের কথা আছে, কোরআনে কি আরব মহাসাগরের কথা আছে, কোরআনে কি লোহিত মহাসাগরের কথা আছে, কোরআনে কি প্রশান্ত মহাসাগরের গভীরে যে শ্যাওলা আছে তার বর্ণনা আছে, কোরআনে কি আটলান্টিক মহাসাগরের তলদেশে যে ব্যাকটেরিয়া আছে তার কি বর্ণনা আছে নাকি? বলে আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা দলিল দেওয়া লাগবে, একটা প্রুফ দেওয়া লাগবে। বলে আমি দেব না, আমার আল্লাহ দিতেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরাটার নাম সূরা নামাল। কি বললাম? নামাল। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়ে। আল্লাহ পিঁপড়ের নামে সূরা দিয়েছেন, বুঝছেন কি? আমার আল্লাহ তাআলা বলছেন সূরাটার নাম হলো সূরা নামাল। আমার আল্লাহ তাআলা সূরা নামালে আমার আল্লাহ তাআলা বলেছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন বান্দারে আসমান সমূহে যাহা কিছু আছে, জমিন সমূহে যাহা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছি। আল্লাহ বলছে সব কোরআনের ভিতরে দিয়েছে, আসমানে যা জমিনে যা সব। আর আল্লাহ বলছেন ওই কোরআনকে আমি নবীকে শিখিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন। আচ্ছা বলেন তাহলে নবীর আর কিছু শিখতে বাকি থাকলো? থাকলো? এরা বলছে নবী জানে না। আমি বললো পাগল তোরা বুঝিস না। আমি বললো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে একটু পড়ার চেষ্টা করো। আমি কারো বিরুদ্ধে বলা পছন্দ করি না, তবে কোরআন হাদিসে যেটা আছে সেটা বলা থেকে পিছপা হয় না, বুঝছেন কেন? কারণ কোরআন হাদিস যেটা বলছে সেটা আমার বলার কর্তব্য আছে। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী কত বড় জ্ঞানী। এই পৃথিবীর জমিনে আপনারা যারা লেখাপড়া করেছেন, আপনারা যারা এমএ পাস করেছেন, আমার হযরত যেমন এমএ এমন করে বিএ বিএড করেছেন, আপনাদের দোয়ার বরকতে আমিও এমএ এমএসসি বিএড ডিএড করেছি। আমি যেমন কোরআন জানি তেমন করে বিজ্ঞানও জানি, যেমন করে হাদিস জানি তেমন করে ভূগোলও জানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো মুসলমান কান খুলে শোনো, পৃথিবীর জমিনে একটা বড় বৈজ্ঞানিক ছিলেন, বড় সায়েন্টিস্ট ছিলেন, যার কথা আমরা আপনারা যারা পড়েছি সকলে জানি, যিনার নাম মিস্টার আইনস্টাইন। নাম শুনেছেন না? মিস্টার আইনস্টাইন। তিনার সময়কালে তিনার স্টুডেন্ট জিজ্ঞেস করলেন স্যার, ওগো আমাদের স্যার, ওগো আমাদের মাস্টার, ওগো আমাদের শিক্ষক, আপনাই জিজ্ঞেস করতে চাই পৃথিবীর জমিনে আপনি যে এত জ্ঞানী, আপনার মতো কি কেউ জ্ঞানী আছে? আপনার মতো কেউ কি জ্ঞানী আছে? আপনি তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, ও পৃথিবীর জমিনের মানব মণ্ডলী শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী সাহেবে দোজাব তিনার সম্পর্কে মিস্টার আইনস্টাইন বললেন স্টুডেন্ট কান খুলে শোনো, ও দুনিয়ার বুকের মানুষেরা শুনে রেখে দাও। মিস্টার আইনস্টাইন বললেন ও আমার স্টুডেন্ট, এই যে সমুদ্র দেখো, এই সমুদ্রে যত পানি আছে এখান থেকে এক ফোঁটা ওঠালে যতটা হয় এর চাইতে বেশি জ্ঞানী আমি আইনস্টাইন নয়। যারা বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা তারা বলল, ওগো আমাদের শিক্ষক, ওগো আমাদের বৈজ্ঞানিক, তাহলে আপনি বলতে পারেন এই পৃথিবীর জমিনে এই মহাসমুদ্রের মতো জ্ঞানী কে আছে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আপনার মিস্টার আইনস্টাইন তিনি সেদিন বলেছিলেন, এই পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনের সব জ্ঞান তার কাছে আছে, আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান আছে, তিনি জ্ঞান ভান্ডার। আল্লাহর নবী সেটাই বলেছেন। আল্লাহর নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আল্লাহর নবী বললেন, আমি মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হযরতে আলী। যারা বলুন, তাহলে নবী জ্ঞান ভান্ডার কিনা? আমরা কিন্তু জ্ঞানী হতে চাই না। আমরা জ্ঞানী হব কি করে? মোবাইল নিয়ে তো পড়ে আছি। কিতাব পড়তে হবে, যত বই পড়বেন তত জ্ঞানী হবেন। মনে করেন না আমার লেখা বই বলে বলছি, তা নয়। যে কোনো বই পড়বেন, বই পড়লে জ্ঞানী হওয়া যায়। আর আজকে যারা আপনারা এসেছেন, মা বোনেরা এসেছেন, আমি বলবো কিতাবটা অবশ্যই ক্রয় করবেন। কেন? এই ঝামেলার সময়কালে সমাধা দেওয়া আছে। কেউ বলছেন যে হাত ঝাড়ো, কেউ বলছে বুকের উপরে বাঁধো, কেউ বলছে নাভির উপরে বাঁধো, কেউ বলছে নাভির নিচে বাঁধো, বলছে না? কোরআন দিয়ে কারো ব্যক্তিগত কথা বলিনি আমি, কারো ব্যক্তিগত মত নিইনি। কোরআন কি বলেছে, রাসূল কি বলেছেন, ফিকহ কি বলেছেন, কোরআনের দলিল, হাদিসের দলিল, ফিকহর দলিল দিয়ে লিখেছি। আপনি হাতটা কোথায় বাঁধবেন, আপনি নামাজটা কিভাবে পড়বেন, আপনি রুকুতে গিয়ে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন তখন কতটা দাঁড়াবেন, যদি আপনার না জানা থাকে নামাজ হবে না। কতটা দাঁড়াতে হবে, অতটা না দাঁড়ালে নামাজ হবে না। কারণ আপনার ওয়াজিব ছুটবে, আর ওয়াজিব ছুটলে সাহস সেজদা দিতে হয়। আপনি তো ওয়াজিবই জানেন না, তো সাহস সেজদা দিবেন কি করে? এক সেজদা থেকে দ্বিতীয় সেজদা অতক্ষণ দেবেন না, কতটা বুঝতে হবে। আপনি এই কিতাব পড়লে পাবেন। মা বোনেরা যখন নাপাক হয় তখন নামাজ তাদের মাপ, তো ওই টাইমে কোন ইবাদত করবে আপনি কিতাবে পাবেন। আমরা মুসলমান যারা নবী পাককে দেখলে তারা হলো জান্নাতি, তাই কি না? নবী পাককে দেখতে কিভাবে পাওয়া যাবে, আমি সেই দোয়াটা পুরোটা লিখে দিয়েছি। কিভাবে দেখতে পাবেন? আপনি যদি 7 থেকে 14 দিন আমল করেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে দেখতে পাবেন। কিন্তু আপনাকে একজন মুসলমান হতে হবে, বুঝেন কি না? মুসলমান হতে হবে। তার মানে মুসলমান, বুঝতে পারলেন তো? মুসলমান কাকে বলে? নবীকে জিজ্ঞেস করুন। আমার নবী বলছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা আছে। নবী বললেন, মান সালিমাল মুসলিমু মিল লিসানি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত দ্বারা, যার জবান দ্বারা, মুখ দ্বারা এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, তিনি হচ্ছেন মুসলমান। তাহলে বুঝেন, ছোট্ট করে ছোট কথায় বড় বুঝিয়ে দিলাম। তো মুআজ্জাজ আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা, আপনারা কিভাবে মুসলমান হবেন? এই কিতাবটা পড়লে আপনি পাবেন। নবীকে দেখবেন কিভাবে, সেটাও পাবেন। বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, নবী বলছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। রাসূল বলছেন, কেউ যদি আমায় দেখে স্বপ্নে, তাহলে প্রকৃত পক্ষেই সে আমায় দেখলো। কেন? রাসূল বলছেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সুরাতি। নবী বলছেন, নিশ্চয় ইবলিস আমার রূপ নিতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যতগুলা কথা বলবো হাদিস ও কোরআন কিতাবের দলিল ছাড়া বলবো না। আমার এটাই হচ্ছে একটা অভ্যাস, হ্যাবিট, আপনাদের দোয়ার বরকত। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে আমরা কারা কারা দেখতে চাই? একটু হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নবীকে আমরা দেখতে সবাই চায়, নবীকে দেখতে পারলে তো বেড়া পার হয়ে গেল, বুঝেন কি না? তো সুবহানাল্লাহ। তো আপনার ওই কিতাবটায় পড়বেন, অবশ্যই দোয়াটা পাবেন। তো বলতেছিলাম, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, তিনার জ্ঞান সম্পর্কে মিস্টার আইনস্টাইন বলছেন যে এই পৃথিবীর জ্ঞান শুধু তাই নয়, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, সৃষ্টি জগতের জ্ঞান আমার আল্লাহ তাআলা
প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন, বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কায়নাতের একটা বান্দা আছে, এক শ্রেণীর বান্দা আছে, ওই বান্দাদেরকে আমরা বৌদ্ধ ধর্মের মানুষ বলি। এই বৌদ্ধ ধর্মের মানুষ পৃথিবীর জমিনে একটা রাষ্ট্রে বেশি রয়েছে, যে রাষ্ট্রটার নাম হলো মায়ানমার। কি বললাম? মায়ানমার। এই মায়ানমার সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। এই মায়ানমারের বৌদ্ধরা আর সুখীর মিলিটারি ফোর্সেরা যৌথভাবে অভিযান চালায়া আমার মুসলমান হাজার হাজার মুসলমানকে, আমার মা বোনদের, তাদেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিয়েছিল। তাদেরকে মেরে দিয়েছিল, গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোনদের তারা গুলি করে মেরে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। এই মায়ানমারে যেমন বৌদ্ধ আছে, এমন করে ভারতের মাটিতে আবার বৌদ্ধ ধর্মের মানুষ আছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতার বুকে এমন করে আপনার একটা জায়গাতে বৌদ্ধদের মঠ রয়েছে। মুসলমান আপনি কলকাতায় যদি যান তবেই আপনি দেখতে পাবেন এই বৌদ্ধ ধর্মের মানুষদেরকে। বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, তারা কোনো মূর্তি পূজাকে মানে না, কখনো তারা কোনো পূজা করে না, কোনো মূর্তিকে দেব দেবী বলে না, কোনো মূর্তির কাছে মাথা নত করে না। এই আপনার বৌদ্ধ ধর্মের নেতা, তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোনো সাধারণ ঘরের জন্মের ছেলে নয়। গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে এসেছিলেন, একটা রাজার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনার বাবা ছিল রাজা, এই রাজার ঘরে তিনি জন্ম নিয়েছিলেন। গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে যখন আসলো, কেমন ভাবে জন্ম নিল? একটা রাজার সন্তান হওয়ার পরে তার ভাগ্যে রাজভবনে জন্ম হলো না, তার ভাগ্যে রাজপ্রাসাদে জন্ম হলো না। আল্লাহ বলছেন, বান্দারে, সব ভাগ্য নির্ধারক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলার বান্দা এমন করে যখন ওই আপনার ব্যক্তিটা আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা এমন করে যখন বিয়ে করার পরে, যখন ঘর সংসার করার পরে, বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধের মা যখন আপনার প্রেগনেন্ট হলো, বা তখন প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলেন। আমাদের দেশের একটা নিয়ম আছে, মায়েরা যখন গর্ভবতী হয় তখন আর শ্বশুর বাড়িতে থাকে না, স্বামীর বাড়ি থাকে না, মায়ের বাড়ি ট্রান্সফার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি তিনিও আপনার শ্বশুর বাড়ি থেকে, নিজের স্বামীর বাড়ি থেকে তখন নিজের বাবার বাড়ির দিকে রওনা নিলেন। এই রাস্তায় যেতে যেতে তখন আপনার এমন করে ট্রেন বাস ট্রাম, এমন করে প্লেন ছিল না তখনকার সময়কালে। বেহারারা তারা পালকিতে করে রানীকে নিয়ে যেতেছিল। আল্লাহ পাকের কুদরাতে এই মেয়েটা বাচ্চা প্রসব করলো, গৌতম বুদ্ধকে জন্ম দিল ফাঁকা ময়দানে, একটা আপনার উদ্যানে, সেটা হচ্ছে নেপালের মাটিতে। নেপালের মাটিতে একটা ফাঁকা উদ্যানে জন্ম দিয়ে দিলেন গৌতম বুদ্ধ। এক এক করে আস্তে আস্তে বড় হলেন, রাজপ্রাসাদকে ভুলে গেলেন। গৌতম বুদ্ধ ওই রকম করে বাবার নীতিতে চললো না, বাবার মতো হলো না। এক সময় বলল, বাবা, আপনার রাজত্ব আমার দরকার নেই, আপনার রাজপ্রাসাদ আমার প্রয়োজন নেই। এই বলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাজভবনকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে গেলেন। এই পৃথিবীর জমিনে গৌতম বুদ্ধ দুনিয়াতে অনুসারী তৈরি করে রেখেছেন। গৌতম বুদ্ধ যখন আপনার শিষ্য বানাতে লাগলেন, শিষ্য সারা পৃথিবীতে ছড়াতে লাগলো, শিষ্যরা তারা গৌতম বুদ্ধর সম্মান করতে লাগলো। গৌতম বুদ্ধকে একদিন এক সমাতে ধরে নিয়ে বলতেছেন, ওগো আমাদের গৌতম বুদ্ধ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। ওগো আমাদের স্যার গৌতম বুদ্ধ, আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনার পরে আর কোনো বুদ্ধ আসবে না, আপনি কমপ্লিট? আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনি পৃথিবীর বুকে শেষ প্রফেক্ট নাকি? একটু আপনাকে বলতে হবে। গৌতম বুদ্ধ বলেছিল, আমি শেষ বুদ্ধ নয়, আমি প্রফেক্ট নয়। ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও নয়। গৌতম বুদ্ধ বললেন, ওরে আমার ধর্মের মানুষেরা, কান খুলে শুনে রেখে দাও, কলির কলকি অবতার পৃথিবীর জমিনে আসবে, সর্বশেষ সমাতে আসবে। ইনি হবেন বড় মহান বুদ্ধ, ইনার সমান জ্ঞানী কেউ হবে না। ইনি কতটা
কয়টা জ্ঞান রাখবে? তিনি বলেছিলেন তিনি ইহকালের জ্ঞান যেমন রাখবে, পরকালের জ্ঞান তেমন রাখবে। আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে এত জ্ঞান দিবে, তিনি অতীতের জ্ঞান যেমন রাখবেন, বর্তমানের জ্ঞান তেমন থাকবে, ভবিষ্যতের জ্ঞান তেমন রাখবে, তিন কালের জ্ঞান রাখবে। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিন কালের জ্ঞান দিয়ে আমার আল্লাহ তাআলা কাউকে পাঠায় না, কিন্তু ওই শেষ জামানার প্রফেটকে আমার আল্লাহ তাআলা তিন কালের জ্ঞান দিয়ে পৃথিবীর জমিনে পাঠাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়া محمد আলা আলি مولانا محمد জন্ম আমার নাবির যুগে হলে কেমন হতো, জন্ম আমার, সকলে পড়ুন, জন্ম আমার নাবির যুগে হলে কেমন হতো, জন্ম আমার নাবির যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজ মোহতারাম, যাই হোক, সীমা লঙ্ঘন করছি, গভীর থেকে গভীর রাত হয়েছে। আমার স্টেজের সভাপতি মহাশয় তিনি ডিসিশন দিয়ে দিয়েছেন যে হুজুর শেষ করাই ভালো। ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আবার আলোচনা রাখবো, আর আলোচনা রাখালে একটু মানে অগ্রিম উঠাবেন, মানে রাত্রি 9টা, জাস্ট 9টা, এই টাইমে যদি ওঠান তাহলে আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদেরকেও শুনতে ভালো লাগবে, কষ্টটা কম হবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। বর্তমান সময়কালে কোনো আলিমকে দেখা করার জন্য আর বাড়িতে যেতে হয় না, পয়সা খরচ করে যেতে হয়। কেন যেতে হয় না? সবার পকেটে পকেটে, কারো এ পকেটে, কারো এই পকেটে, কারো এই পকেটে, সব পকেটে পকেটে বৈজ্ঞানিক মার্কনি ধরিয়ে দিয়েছে। মোবাইলের আবিষ্কারকের নাম কি? বিজ্ঞানী মার্কনি, যিনি মোবাইল আবিষ্কার করেছেন। আর এই মোবাইলের লেন্সের মাধ্যমে ছবি উঠছে, এই লেন্সটা আবিষ্কার করেছে কে? এটা বাকি রাখলাম, ইনশাআল্লাহ আলোচনা আবার হবে। আর মোবাইলে আবার সাক্ষাৎ হবে, কথা হবে। বলে এর মাধ্যমে যোগাযোগ, আমার কিতাবে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, হ্যালো নাম্বার। বলে হ্যালো, বলে সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল? হ্যালো দ্বারা কব আলোচনা হবে, কথা হবে। মুআজ্জাজ মুহতারাম, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। उठ खड़ो मोमिन ताजिम के लिए या नबी। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي يا رسول الله أرسل الله تعالى عندنا نورا مبينا مصطفى مجاء رحمة للعالمين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عرشيرا كبا مدينة فرشيرا كعبا مدينة كعبا كبا مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحبك شفيعان يوم الجزاء بلغ العلا بكماله